বন্ধুরা, আজকে থেকে আমাদের নতুনভাবে পথ চলা শুরু। আজকে থেকে আমরা প্রত্যেকদিন একটি করে নতুন বড় ভিডিও আপনাদের জন্য আপলোড করব, যেখানে অনেক চমৎকার, রোমাঞ্চকর, ঐতিহাসিক, ভৌগোলিক এবং রিয়েল সাবজেক্টের উপর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই কামনা করি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছেন। মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স রিটেলের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের নতুন স্টোর খোলার জন্য একটি আদেশ জারি করেছে, যার কারণে এই স্টোরগুলির উপর নতুন বিপদ দেখা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কী এমন ঘটেছে যে রিলায়েন্স রিটেলের এই স্টোরগুলিতে লকডাউনের ঝুঁকি রয়েছে। রিলায়েন্স রিটেল কেন এমনটি করল? কোম্পানি কি লোকসানে, নাকি অন্য কোনো কারণ আছে? কোম্পানি কেন এই পদক্ষেপ নিচ্ছে? আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে খুঁজে বের করব। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল রাজে স্বাগত। ধীরুভাই আম্বানির একটি বিখ্যাত উক্তি আছে, যিনি একটি ছোট্ট ঘর থেকে কোটি কোটি টাকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিলেন। বড় চিন্তা করো, দ্রুত চিন্তা করো, সামনের দিকে চিন্তা করো, ধারণা কারো একচেটিয়া অধিকার নয়। আর এই উক্তিকে অস্ত্র করেই তার বড় ছেলে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দায়ভার কাঁধে নেয়। মুকেশ আম্বানি, যিনি ডেটাকে ভবিষ্যতের সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করেন, 2016 সালে যখন জিও চালু হয়েছিল, তখন মুকেশ আম্বানি বলেছিলেন ডেটা হলো নতুন তেল। তিনি এমন একটি কৌশল গ্রহণ করেছিলেন যা পুরো টেলিকম সেক্টরকে নাড়িয়ে দিয়েছিল। জিও তার গ্রাহকদের বিনামূল্যে ভয়েস কল এবং খুব সস্তা ডেটা অফার করেছিল। শুধু তাই নয়, জিও প্রথম 6 মাস সব কিছু বিনামূল্যে দিয়েছিল, যাকে জিও ওয়েলকাম অফার বলা হয়। মুকেশ আম্বানির কৌশলের ফলে কোটি কোটি মানুষ জিওতে এসেছিলেন ঠিকই। এই পদক্ষেপের ফলে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়াকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। এই টেলিকম কোম্পানিগুলির মধ্যে কিছু কিছু একে অপরের সাথে মিশে যায় এবং বাকি ছোট ছোট যেসব কোম্পানিগুলো ছিল, সেইগুলো আজকে হারিয়ে গেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে রিলায়েন্স দ্রুত জিও মার্ট এবং জিও সিনেমার মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ই কমার্স এবং ওটিটি সেক্টরে পা রাখে। জিও সিনেমা বিনামূল্যে আইপিএল 2023 স্ট্রিম করে এবং এর ফলে ডিজনি হটস্টারকে কঠিন বিপদে ফেলে দেয়। একইভাবে যখন মুকেশ আম্বানি রিটেল চেন ব্যবসায় প্রবেশ করেন, তখন তিনি একটি নতুন কৌশল গ্রহণ করেন। তিনি বিভিন্ন গ্রাহকের চাহিদার জন্য বিভিন্ন স্টোর খুলেছেন। উদাহরণস্বরূপ, খাবার, ফল, দুধ এবং সবজির জন্য রিলায়েন্স ফ্রেশ, গো ফ্রেশ এবং ফ্রেশ পিক খোলা হয়েছে। একইভাবে রিলায়েন্স ট্রেন্ডস এবং অ্যাজট স্টোরগুলি মানুষের ফ্যাশনের চাহিদা মেটানোর জন্য খোলা হয়েছে। রিলায়েন্স ইলেকট্রনিক্স এবং অন্যান্য গ্যাজেটও বিক্রি শুরু করে রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে। এছাড়াও এই কৌশলের কারণে রিলায়েন্স জুয়েলস খুব দ্রুত তার খুচরো ব্যবসা ছড়িয়ে দিতে শুরু করে এবং কয়েক বছরের মধ্যেই রিলায়েন্স দেশের 1 নম্বর রিটেল কোম্পানিতে পরিণত হয়। এইভাবে মুকেশ আম্বানি যে ব্যবসায়ী পা রাখেন তা সোনা বানিয়ে ফেলেন, এটা বললে ভুল হবে না। মুকেশ আম্বানি সম্পর্কে বলা হয় যে তিনি শুরুতে একটি ব্যবসায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করেন এবং প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়ে তাকে ধ্বংস করে ফেলেন। পরে ব্যবসা থেকে অর্থ উপার্জন করেন অনেক অনেক। উদাহরণস্বরূপ, তিনি জিও টেলিকমে 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, যার ফলে বিভিন্ন কোম্পানিগুলো তারা ব্যাকফুটে চলে যায় এবং যারা সার্ভাইভ করতে পারে তারা আজকে টিকে আছে, বাকি অনেক ছোট ছোট কোম্পানি ডুবে গেছে। যদিও রিলায়েন্স জিও প্রথম দিকে লোকসানে ছিল, কিন্তু আজ জিও টেলিকম ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা। এটি দেখায় যে মুকেশ আম্বানি দ্রুত লাভের থেকে দীর্ঘমেয়াদী ব্যবসা এবং দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে বেশি কৌশলী। কিন্তু এখন এমন একটি খবর এসেছে যেখানে মনে করা হচ্ছে খুচরো ব্যবসায়ী লাভের জন্য মুকেশ আম্বানি বেশিক্ষণ অপেক্ষা করতে চাইছেন না, বা বেশিক্ষণ অপেক্ষা করার মেজাজে তিনি নেই। তাই 3 লক্ষ কোটি টাকার টার্নওভারের এই কোম্পানি থেকে তিনি দ্রুত মুনাফা করতে চান। পুরো ব্যাপারটা কি জানেন? আসলে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে দেখা গেছে যে রিলায়েন্স রিটেল তাদের সমস্ত নতুন স্টোরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে যে 6 থেকে 12 মাসের মধ্যে তাদের সমস্ত খরচ বহন করতে হবে। যে কোনো স্টোর এই লক্ষ্য পূরণ করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেই স্টোরকে হয় বন্ধ করে দেওয়া হবে, আর না হলে অন্য কোনো ফরম্যাটে সেটিকে রূপান্তর করে দেওয়া হবে। এবার আসুন জেনে নেওয়া যাক এর আগে কী ঘটেছিল। আগে রিলায়েন্স নতুন স্টোরগুলিকে লাভ করার জন্য 2 বছর সময় দিত, কিন্তু এখন কোম্পানির পুরো মনোযোগ রিলায়েন্স রিটেল স্টোরকে যত তাড়াতাড়ি সম্ভব লাভজনক করে তোলার দিকে। আর এই কারণেই এই সিদ্ধান্ত। রিলায়েন্স রিটেল কেন এই কৌশল পরিবর্তন করলো? ইকোনমিক টাইমস জানিয়েছে যে রিলায়েন্স রিটেল ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, শেষ 7 জন বিশ্লেষকের সাথে একটি বন্ধ কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কোম্পানির ম্যানেজার জানিয়েছেন
যে আইপিও পরিকল্পনাটি সময়ের সাথে ভাগ করে নেওয়া হবে। এর জন্য কোম্পানিটি তার আর্থিক কর্মক্ষমতা অর্থাৎ তার কার্যক্ষমতা শক্তিশালী করতে চায়। অতএব কোম্পানিটি লাভ অর্জন এবং তার মার্জিন এবং মূল্যায়ন উন্নত করার জন্য কাজ করছে। রিলায়েন্স রিটেল তাদের নিজস্ব ধরন পরিবর্তন করছে। এর আগে রিলায়েন্স রিটেল বছরে 1000টিরও বেশি স্টোর ওপেন করত। উদাহরণস্বরূপ 2023 সালে কোম্পানিটি 3309টি স্টোর খুলেছিল পুরো ভারতে। কিন্তু এখন কোম্পানিটি স্টোর সম্প্রসারণের গতিও কমিয়ে দিয়েছে। এখন তারা বছরে 500 থেকে 550-র বেশি স্টোর ওপেন করে না। কোম্পানির আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে সম্প্রসারণের দিন এখন শেষ হয়ে গেছে। তবে প্রতি বছর দোকানের সংখ্যা অবশ্যই বাড়বে, না হলে গ্রস প্রফিট বা কোম্পানির টার্নওভার কমে যাবে। যেমনটি আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে রিলায়েন্স রিটেল মানুষের চাহিদা অনুসারে বিভিন্ন স্টোর পরিচালনা করে। তাদের স্টোরের মাধ্যমে কোম্পানিটি ইলেকট্রনিক্স, মুদিখানা, পোশাক, জুতো, সৌন্দর্য পণ্য, সোনার গয়না, চশমা, ওষুধ এবং হস্তশিল্প কী না বিক্রি করে। এর মধ্যে রিলায়েন্স ফ্রেশ, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্স ট্রেন্ডস এবং মাইজিও সহ অন্যান্য ব্র্যান্ডও অন্তর্ভুক্ত। কিন্তু রিলায়েন্স হঠাৎ করেই প্রচুর সংখ্যক স্টোর বন্ধ করতে শুরু করেছে। প্রতিবেদনে দেখা গেছে যে গত 3 বছরে কোম্পানিটি 3650টিরও বেশি স্টোর বন্ধ করে দিয়েছে। 2025 সালের মার্চ মাসের শেষ নাগাদ ভারতে রিলায়েন্স রিটেলের 19,340টি স্টোর রয়েছে। কিন্তু রিলায়েন্সের টার্গেট এখন যে সমস্ত স্টোর তাদের রয়েছে তার মধ্যে 90% স্টোরগুলিকেই তাদের ব্রেক ইভেন লক্ষ্য অর্জন করতে হবে। আসলে ব্রেক ইভেন মানে হলো এগুলো শুরু করার জন্য তাদের যত টাকা বিনিয়োগ করতে হচ্ছে তত টাকা সংগ্রহ করা। বাজারের পরিবর্তিত অবস্থার কারণে কিছু স্টোর লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে পারছে না এবং সেইগুলিকে দ্রুত বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন রিলায়েন্স অ্যাপারেল বিলাসবহুল পোশাকের উপর জোর দিচ্ছে। কোম্পানির বিলাসবহুল খুচরো ব্যবসা রিলায়েন্স ব্র্যান্ডসের অধীনে বিক্রি করা হয়। এর মাধ্যমে কোম্পানি আরমানি এক্সচেঞ্জ এবং হুগো বসের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড বিক্রি করে। রিলায়েন্স রিটেলের প্রধান নির্বাহী দীনেশ তালুজা বলেছিলেন যে কোম্পানির প্রিমিয়াম রিটেল ফরম্যাট ফ্রেশ পিক এবং গো ফ্রেশ খুব ভালো সাড়া পাচ্ছে, তাই কোম্পানির অন্যান্য সমৃদ্ধ অঞ্চলে এই ব্যবসা চালু করার পরিকল্পনা রয়েছে। কোম্পানি এখন তরুণ গ্রাহকদের টার্গেট করছে এবং তাদের জন্য নতুন ফ্যাশন স্টোর এবং ট্রেন্ড এবং অন্যান্য ফরম্যাটের সাথে যুক্ত করার জন্য নতুন উপায় গ্রহণ করছে। এখন কুইক কমার্স অর্থাৎ 30 মিনিটের মধ্যে ডেলিভারির একটা ট্রেন্ড চলছে, তাই রিলায়েন্স এটিকেও টার্গেট করে নিয়েছে। আসলে এই 30 মিনিটের ডেলিভারি অর্থাৎ কুইক কমার্স ইন্ডাস্ট্রি লোকাল দোকানদারের সঙ্গে তারা টাই আপ করছে এবং লোকাল দোকান থেকেই বিভিন্ন পণ্য তারা অনলাইনে ডেলিভারি করছে। এর জন্য তাদেরকে নতুন স্টোর বা নতুন কোনো অপারেশন শুরু করতে হচ্ছে না, যার জন্য তাদের বিজনেস খরচটাও অনেক কম। রিলায়েন্স 2024-এর মার্চ মাসে 8.3% গ্রস প্রফিট করেছে, অর্থাৎ এই প্রফিটটি 8.1% বৃদ্ধি পেয়েছে। আমরা হয়তো অনেকেই রিলায়েন্স ট্রেন্ডস, রিলায়েন্স সুপারমার্কেট, রিলায়েন্স ডিজিটাল স্টোর এইসব বিভিন্ন স্টোরগুলিতে গিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন পণ্য পারচেজ করি বা কিনে থাকি। কিন্তু পরিশেষে বলা যায় রিলায়েন্স রিটেলের এই প্রচণ্ড হারে স্টোর খোলার কারণেই গত কয়েক বছরে প্রায় 2 লাখ সাধারণ মানুষের খুচরো দোকান ও ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং তারা আজকে কেউ বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন বা কেউ দিনমজুরের কাজ করছেন এবং অনেকের আয় বন্ধ হয়ে যাবার কারণে আজকে তারা অসহায়। আমাদের দেশ ডেভেলপিং দেশ হলেও মনে রাখতে হবে এখানে অনেক দরিদ্র মানুষও বসবাস করেন। আমরা সাধারণ মানুষরা কোনো প্রোডাক্টে 5 টাকা ডিসকাউন্ট পাওয়ার লোভে অনলাইন থেকে বা সুপার মার্কেট থেকে পণ্য কিনে থাকি। কিন্তু এই সামান্য টাকা বেশি লাগলেও আমরা যদি আমাদের পাড়া বা মহল্লার খুচরো দোকানে সেটি কিনি, তাহলে আমাদের পাড়ার খুচরো ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে যাবে না বা তারা বেরোজগার হয়ে যাবে না। বিষয়টি নিয়ে সবাইকে ভেবে দেখার অনুরোধ রইল এবং এর সাথেই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের এই ভিডিওটি, লাইক কমেন্ট করবেন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।